আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এইমাত্র আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, ফের উঠছে নিম্নচাপ। 3 দিনের মধ্যে আবহাওয়ার পরিবর্তন, সেপ্টেম্বরে শুরু হচ্ছে ভারী বৃষ্টিপাত। এছাড়াও আগামী 24 ঘন্টায় বাংলাদেশের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা, এমনটাই জানাচ্ছেন বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে জানিয়ে দেব বিস্তারিত, আমাদের সাথেই থাকুন। আর এরকম ইন্টারেস্টিং খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ইনেবল করে দিতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে মৌসুমী বায়ু কম সক্রিয় এবং বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। এমন অবস্থায় সারা দেশে বৃষ্টিপাত কমেছে। আগামী এক সপ্তাহ সারা দেশে বিচ্ছিন্নভাবে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে, ফলে এ সময় দেশে গরম বেড়ে যেতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের মাইজদীতে 54 মিলিমিটার, আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুর রাজারহাটে 36.5 ডিগ্রি সেলসিয়াস। এদিকে আবহাওয়ার আরেকটি সতর্কবার্তায় বলা হয়েছে আপাতত দেশব্যাপী বড় মাত্রার কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, অন্তত এক সপ্তাহ বা তারও বেশি। দেশের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা এ সময়ে থাকছে। মূলত সিলেট বিভাগে ও চট্টগ্রামে 30 তারিখ হতে বিক্ষিপ্ত বজ্র বৃষ্টির প্রবণতা কিছুটা বাড়তে পারে। এছাড়াও ওই একই সময় হতে খুলনার বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় 1 মিনিট থেকে 10 মিনিট স্থায়ী ছোট ছোট বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান, আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এ সময় দেশের দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তো এই ছিল এখনকার মতো খবর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।